নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলায় ব্রাহ্মণদী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিএনপির লস্করদী প্রাইমারি স্কুল মাঠের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে নজরুল ইসলাম আজাদ সহ সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মনির হোসেন, সভাপতি, ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপি। এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ওসমান গনি, সাধারণ সম্পাদক, ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপি। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আমিনুল হক ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপি। সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী, সভাপতি, ব্রাহ্মণদী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কাশেম মিয়া, সভাপতি, ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপির। সিরাজুল ইসলাম, সহসভাপতি, ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপি। মোহাম্মদ আমজাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক, ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপি। মোহাম্মদ নাইম মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক, ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপি। রফিকুল ইসলাম কন্ট্রাক্টর, কাজল মোল্লা, কালাম মিয়া, জয়নাল আবেদিন ব্যাপারী, মোহাম্মদ ফিরোজ মিয়া, আইনাল হক ভূঁইয়া সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় মনির ডাক্তার বলেন, সম্মানিত উপস্থিতি, সারাদিন রোজা রাখার পর আমরা সকল কর্মব্যস্ততার পরে আজকে এখানে যে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছি, আজকের এই উপস্থিতি থেকে আমি আসলে মুগ্ধ হয়েছি। আমি আজকে বুঝতে পারছি যে লস্করদীর মানুষ আসলে কতটুকু বিএনপি মনা। আমি আজকের এই উপস্থিতি এবং আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আমি সকলকে জনাব নজরুল ইসলাম আজাদ সাহেব এবং ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের খুশ আমদাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, রমজান আমাদেরকে শিক্ষা দেয় সংযম হতে, তাই না? সংযম মানে নিজেকে সকল অপকর্ম, সকল পাপ, অন্যায় থেকে বিরত রাখা এবং আল্লাহর দেনে সারাদিন মগ্ন থাকা, তাই না? রমজান আমাদেরকে ভদ্রতা শিক্ষা দেয়, রমজান আমাদেরকে নম্র হতে শিক্ষা দেয়, রমজান আমাদেরকে আল্লাহ ভীরু করে, রমজান আমাদেরকে আত্মশুদ্ধি করে, তাই না? যদি তাই হয়, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আমাদের মধ্যে এই রমজানের ত্যাগের মহিমা যেন আমাদের মধ্যে বিরাজমান থাকে। রমজানের এই ত্যাগের মহিমায়, রমজানের প্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা করি, আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনুসরণ করি, আমরা যারা জনাব তারেক রহমান সাহেবকে অনুসরণ করি, আমরা যারা বেগম খালেদা জিয়াকে অনুসরণ করি, আমরা ২৫০০ যারা নজরুল ইসলাম আজাদ সাহেবকে অনুসরণ করি, আমাদের অবশ্যই তাদেরকে অনুসরণ করতে হবে এবং তাদের জীবনী সম্বন্ধে জানতে হবে। আপনারা যদি আমাদের জিয়াউর রহমান সাহেব, তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়ার জীবনী সম্বন্ধে আপনারা যদি পর্যালোচনা করেন, তাদেরকে অনুসরণ করেন, তাহলে দেখবেন তারা অহিংস ব্যক্তি ছিল। তাদের ভিতরে কখনো কোনো হিংসা বিদ্বেষ ছিল না। ছিল? জিয়াউর রহমান সাহেবকে দেশের মানুষ হত্যা করেছে, ওনাকে শহীদ করেছে। খালেদা জিয়া পরিবার কি জিয়াউর রহমানের হত্যার বিচার চেয়েছে? যদি বিচার চাইতো কি হতো? এদেশে ৫০-১০০ মানুষের ফাঁসি হতো। লাভ হতো কি? ওনারা জিয়াউর রহমান সাহেবের হত্যার বিচার চায়নি। কতটুকু মহানুভবতার পরিচয় দিয়েছেন এই জিয়া পরিবার, তাই না? বেগম খালেদা জিয়া, উনি এশিয়া মহাদেশের একজন অভিসংবাদিত নেত্রী। ওনার জীবনে উনি ৩ বার প্রধানমন্ত্রী হয়েছেন। ওনার জীবনে উনি যতবার নির্বাচন করেছেন, কোন নির্বাচনে উনি হারেননি, তাই না? ওনার মতো একজন নেত্রীকে মিথ্যা মামলায় ৭ বছর কারাগারে, অন্ধকার কারাগারে বন্ধ রেখেছে। খালেদা জিয়া কখনো বিচার চাননি। জনাব তারেক রহমান ওনাকে অত্যাচার করে এদেশ থেকে বিতাড়িত করেছে, বিচার চাননি। আমরা যারা বিএনপি করি, আমাদের অবশ্যই জিয়া পরিবার লোকদেরকে অনুসরণ করতে হবে। যদি জিয়া পরিবারের লোকদেরকে অনুসরণ করি, তাহলে তাদের ভিতরে যেমন হিংসা বিদ্বেষ ছিল না, আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকতে পারবে না। আমরা যারা বিএনপি করি, আমরা সকলে ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিদ্বেষ থাকবে না, অহংকার থাকবে না, কোনো গুঞ্জন থাকবে না। আমরা সকলে একত্রিত হয়ে আগামী জাতীয় নির্বাচনে দল মত নির্বিশেষে আমরা সকলে ২৫০০ থানা জনাব নজরুল ইসলাম আজাদ
আজাদ সাহেবের জন্য পরিশ্রম করবো এবং নজরুল ইসলাম আজাদ সাহেবকে আমরা 2500-এ বিপুল সংখ্যক ভোট দিয়ে আমরা এমপি বানাবো, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।